আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো আর্থ্রাইটিসের ব্যথা থেকে মুক্তির সহজ উপায়। আমাদের অনেকেই আছে আর্থ্রাইটিসের ব্যথা রয়েছে, এটি মুক্তি পাওয়ার জন্য সহজ উপায়। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। আর্থ্রাইটিস শব্দটির সঙ্গে সবাই কম বেশি পরিচিতি। এ ধরনের রোগের কারণ এবং করণীয় সম্পর্কে তেমন কোনো কিছু জানি না। আর্থ্রাইটিস হচ্ছে হাড় অথবা হাড়ের জোড়ার প্রদাহ। আর্থ্রাইটিস হচ্ছে এই যে আমাদের অনেকেরই আছে বাত ব্যথার মতো, বাংলায় এটিকে বাত বলা হয়। এই অবক্ষয়জনিত রোগের পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পরিবর্তন আনতে হবে জীবন ধারায়। চিকিৎসা না করলে এই আর্থ্রাইটিস থেকে আমাদের হতে পারে কিডনির সমস্যা। মূলত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই সমস্যা দেখা দেয়। তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এছাড়া কিছু ক্ষেত্রে আর্থ্রাইটিসের সমস্যাও জিনগত। 65 বছরের ঊর্ধ্বে এই সমস্যা মূলত দেখা যায় বেশি। এখন অল্প বয়সীরাও ভুগছেন আর্থ্রাইটিস। বয়সের সাথে কিন্তু এখন আর সম্পর্ক নয়, ছোট বড় উভয়েরই এই আর্থ্রাইটিসের বা বাত ব্যথা হতে পারে। সেই সঙ্গে শিশুরাও আজকাল আক্রান্ত হচ্ছেন আর্থ্রাইটিসে। বর্তমানে এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিসের এই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। হাঁটু, কোমর, পায়ের ব্যথায় ভুগছেন এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে আর্থ্রাইটিস চিকিৎসা ওষুধ আবিষ্কৃত হয়েছে, তবে এই ওষুধ আপনি দীর্ঘদিন চিকিৎসা করলেই সেরে যাবে এমনটি নয়। অন্যদিকে চিকিৎসা না করলে আর্থ্রাইটিস হতে পারে কিডনির সমস্যা। এখন আপনাদের জানাবো আর্থ্রাইটিসের ব্যথা থেকে সহজে মিলবে উপায়। স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। প্রথম কথা, অতিরিক্ত ওজন হাঁটুর জয়েন্টগুলোতে অতিরিক্ত চাপ দেয়। এ কারণে চেষ্টা করুন নিজের জন্য সঠিক ওজন বহন করার। এই জন্য আপনাকে সঠিক ডায়েটে থাকতে হবে, নিয়মিত শরীরচর্চা ব্যায়াম করতে হবে। এটি করে আপনি সহজেই এই হাঁটু ব্যথা কমাতে পারবেন। কম প্রভাবযুক্ত ব্যায়াম করুন। হাঁটুতে ব্যথা হওয়ার অর্থ এই নয় যে আপনি ব্যায়াম করতে পারবেন না। আপনার রুটিনে সাঁতার, সাইকেল চালানো বা হাঁটার মতো কম প্রভাবিত ব্যায়ামগুলো অন্তর্ভুক্ত করুন, যা জয়েন্টের নমনীয়তা উন্নত করতে এবং হাঁটুর সমর্থনকারী পেশিগুলোকে শক্তিশালী করতে সহায়তা করে। ব্যথা বাড়িয়ে তুলতে পারে এমন উচ্চ প্রভাবমূলক ক্রিয়াকলাপগুলো এড়িয়ে চলুন। তাহলে আমাদের কিছু কিছু ক্রিয়াকলাপ এড়িয়ে চলতে বলেছেন। গরম এবং ঠান্ডা থেরাপি। আক্রান্ত হাঁটুতে তাপ বা ঠান্ডা প্যাক লাগালে ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি পাওয়া যায়। গরম প্যাকগুলো পেশি শিথিল করতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, যখন ঠান্ডা প্যাকগুলো জায়গায় অসাড় করে দিতে পারে এবং ফোলা কমাতে পারে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই রক্ত সঞ্চালন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সহায়ক ডিভাইস ব্যবহার। সহায়ক ডিভাইস যেমন হাঁটু বন্ধনী বা বেদ স্থায়িত্ব প্রদান করতে হবে এবং হাঁটু জয়েন্টের চাপ কমাতে পারে। আপনার নির্দিষ্ট অবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত সহায়ক ডিভাইসগুলো নির্ধারণ করতে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন, মানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। প্রোটিন সমৃদ্ধ খাবার খান। খাবার কিন্তু একটি
গুরুত্বপূর্ণ। সেই খাবারটি হতে হবে প্রোটিনযুক্ত। প্রোটিন সমৃদ্ধ খাবার খান। আর্থ্রাইটিসের সমস্যা প্রোটিন প্রয়োজনীয় তুলনায় কম খেতেই বলা হয়। তবুও প্রতিদিন ডায়েটে টক দই, ডিম, ফল, প্রোটিন সমৃদ্ধ এসব অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। নিয়ম করে প্রোটিন খেলে আর্থ্রাইটিসের সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যথা থাকবে নিয়ন্ত্রণের মধ্যে। পুষ্টিকর খাদ্য গ্রহণ। আপনি চাইলে আপনার খাদ্য তালিকায় অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট খাবার যোগ করে বাতের ব্যথা কমাতে পারেন। আপনার প্লেটে সবুজ শাকসবজি, বাদাম, বীজ রয়েছে তা নিশ্চিত করুন। হাইড্রেটেড থাকার পাশাপাশি ভিটামিন, খনিজ, প্রোবায়োটিক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ার দিকে মনোযোগ দিন। আর একটি বিষয় মনে রাখবেন, রৌদ্রে কিন্তু ভিটামিন ডি রয়েছে। আমরা আমাদের শরীরে ট্যাবলেট খেয়ে যে ভিটামিন ডি পাবো, আমরা এই রৌদ্রের থেকে তার থেকে 80% রৌদ্রের থেকে ভিটামিন ডি গ্রহণ করতে পারবো। তাই আপনারা সকালে পারলে এই শীতের সময় সকালে দিকে যে রৌদ্র পোহাবেন সেটি আপনাদের অনেক ভিটামিন ডি গ্রহণ করতে পারবেন। বাদাম খান। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে প্রতিদিন শুকনো ফল খেলে বাতের ব্যথা কমে। ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস আমন্ড, তাই বাতের ব্যথা থাকলে রোজ নিয়ম করে আমন্ড খেতেই পারেন। রঙিন ফল খান। বাতের ব্যথার খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। এই ফলে রয়েছে ভিটামিন সি, খুব ভালো কাজ করে। নিয়ম করে লেবু, নাশপাতি, পিচ জাতীয় ফল রাখুন আপনার ডায়েটে। প্রয়োজনীয় ফ্যাট খান। যেসব ফ্যাট শরীরের জন্য স্বাস্থ্যকর তার মধ্যে রয়েছে এই ফ্যাট জাতীয় খাবার খান। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়ার ফলে শরীরের ফোলাভাব এবং জয়েন্টের ব্যথা কমে যেতে পারে। সেই সঙ্গে গ্লুটেন ফ্রি টোস্ট, ডিম, আখরোট এসব খান নিয়ম মেনে। ব্রেকফাস্ট সবজি খান। ব্রেকফাস্টে রাখুন বিভিন্ন ধরনের সবজি কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। গাজর, ক্যাপসিকাম এসব বেশি করে খান। ওটসের তৈরি রুটি সঙ্গে গাজর খেতে পারেন। এতে ব্লাড প্রেশার যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনি জ্বালাভাব থেকেও মুক্তি পাবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি আর্থ্রাইটিসের ব্যথা থেকে মুক্তির উপায়। আমরা কিন্তু অনেকেই এই আর্থ্রাইটিস বা বাত ব্যথায় অনেক যন্ত্রণায় থাকি। আমার এই ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন, নিয়ম মেনে চলুন। দেখা যাক আল্লাহ আমাদের সহায় করুক, এটি কামনা করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।